সো হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিওটা তোমরা কোনো রকম অঙ্ক ক্লাস করছি না, কিন্তু তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে দাদা, যে অঙ্কের বেস কি করে ক্লিয়ার করবো, অথবা আমি অঙ্কে খুব দুর্বল এবং আমি কি করতে পারি, প্লিজ আমাকে কিছু টিপস দিন। এক্ষেত্রে দেখো, তোমাদের অঙ্ক ফার্স্ট তোমাদের বেস ক্লিয়ার করার জন্য তুমি অঙ্কের বেসিক কনসেপ্টগুলি ক্লিয়ার করো, ঠিক আছে। ফার্স্ট যদি ডিটেলসেও করতে হয় তাও ডিটেলসে করো, ওকে। ডিটেলসে করো এবং সেখান থেকে তুমি আগে অঙ্কের বেসটা তৈরি করো, কারণ অঙ্কের সাধারণ কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার না থাকে তাহলে তোমাদের যে শর্টকাট রুলসগুলি আছে সেগুলি কিন্তু তোমরা বুঝতে পারবে না, ওকে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি যদি শর্টকাট করো তাহলে তোমার সেটাও কাজে লাগবে। তাছাড়া তুমি পরবর্তীতে যদি শর্টকাটে নাও করতে পারো, পরীক্ষা বাই চান্স তুমি কিন্তু ওটাকে যে তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলে সেটাকে কিন্তু তুমি অঙ্কটা করে আসতে পারবে, ওকে। মেন অঙ্কের আগে বেসিক ক্লিয়ার করার জন্য দেখো, চঞ্চল ঘোষ স্যারের বই আছে, সুবিদ্যা স্যারের বই আছে, আর.এস. আগরওয়াল স্যারের বই আছে। মেন তুমি যদি ধরো ফার্স্ট তুমি সদ্য কলেজে উঠেছো, তো তুমি এবার কম্বাইন্ড লাইনের জন্য পড়াশোনা করতে এসছো, তো তুমি সেক্ষেত্রে বেসিক যখন করছো তখন তুমি চঞ্চল ঘোষ স্যারের বই ইউজ করতে পারো। এখান থেকে অনেক যারা যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য কিন্তু খুবই একটা ভালো বই, ওকে। এরপরে তুমি ধরো সুবিদ্যাস করলে, ঠিক আছে। সুবিদ্যাসটা তোমার চঞ্চল ঘোষের থেকে তোমার অনেকটাই বেশি অঙ্ক রয়েছে, ঠিক আছে। ফার্স্ট ফার্স্ট তুমি চঞ্চল ঘোষটা তুমি বেসিক ধারণা নেওয়ার জন্য তোমার চঞ্চল ঘোষ বেস্ট, ঠিক আছে। চঞ্চল ঘোষের যেটা অঙ্ক হয়, তুমি যদি নতুন স্টুডেন্ট নতুন ক্যান্ডিডেট হয়ে থাকো, একদম তুমি ধরো অঙ্ক কিছুই জানো না, সেক্ষেত্রে তোমার বেসিক ধারণার জন্য কিন্তু এটা বেস্ট বই। তারপরে তুমি সুবিদ্যাস কমপ্লিট করো, তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে, ঠিক আছে, ওকে। এরপরে তুমি যদি চাও আর.এস. আগরওয়ালও করতে পারো, এবং আমি যেটা বলবো যে ফার্স্ট তুমি চঞ্চল ঘোষ এবং সুবিদ্যাস এই দুটো বই কমপ্লিট করো খুব ভালোভাবে। আমাদের চ্যানেল থেকেও করতে পারো, কিংবা তুমি যেখান থেকে পারো সেখান থেকে তুমি শেখো, ওকে। শুধুমাত্র যে এখান থেকেই তোমাকে শিখতে হবে তার কোনো মানে নেই। তুমি যেখান থেকে তুমি ভালো বুঝতে পারছো তুমি সেখান থেকে শেখো। অ্যান্ড দেন তুমি এমনভাবে টার্গেট রাখো যে তুমি পার সপ্তাহে, ঠিক আছে, প্রত্যেকটা সপ্তাহে মনে করো তুমি একটা করে চ্যাপ্টার কমপ্লিট করবে, ঠিক আছে। মনে করো তুমি চঞ্চল ঘোষ স্যারের একটা চ্যাপ্টার ধরেছো, মনে করো আমি চ্যাপ্টার নিলাম নৌকা স্রোত, এবং তুমি সেইটা কমপ্লিট করলে, এবং ওই সপ্তাহে তুমি সুবিদ্যা স্যারের নৌকা স্রোত কমপ্লিট করলে, মানে আমি যেটা বলতে চাচ্ছি, এক সপ্তাহে একটা করে তোমাকে চ্যাপ্টার কমপ্লিট করতে হবে, ঠিক আছে। বাকি অন্যান্যগুলিতেও কিন্তু তোমাকে টাইম দিতে হবে। অন্যান্য যে তোমাদের জিকে রয়েছে, রিজনিং রয়েছে, ওগুলো তোমাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। যেমন যদি আমি পিএসসি ক্লার্কের কথা বলি, তাহলে সেক্ষেত্রে তোমার ইংলিশ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমার যেটা রিজনিং সেই রিজনিংটা নেই। তোমার ম্যাথ রয়েছে, জিকে পড়তে হচ্ছে, মানে তোমার অন্য সাবজেক্টের প্রতি কিন্তু তোমার টাইমও কিন্তু দিতে হবে, ওকে। এবার এসএসসি এমটিএস যদি থাকো, তাহলে তোমার রিজনিং, ম্যাথ, ইংলিশ, জিকে চারটেই পড়তে হচ্ছে, ওকে। তো ম্যাথের বেসটা তোমার করার জন্য আমি যেটা বললাম, এই তুমি এই প্রসেসটা তুমি অ্যাপ্লাই করতে পারো, কিন্তু যখন করবে দেখবে তোমার কোনো টাইপ যেন বাদ না যায়। তখন দেখবে তো অনেকগুলি তোমার টাইপ প্র্যাকটিস করা হয়েছে, তখন দেখবে ম্যাথটা ইজি লাগছে, এবং তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পর তুমি মক টেস্ট দাও, ওকে। এইভাবে কিন্তু আমি যতটা আমার অভিজ্ঞতা আছে, ঠিক আছে, সেইটা দিয়ে কিন্তু আমি তোমাদের চ্যানেলে করানোর চেষ্টা করি, ঠিক আছে। যতটা জানি তো তোমাদেরকে পুরোটা দিয়েই বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে। তো ক্লাসগুলি ভালো লাগলে অবশ্যই করো। আর বেসটা বেস ক্লিয়ার, মানে বেসটা স্ট্রং করার জন্য তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার আগে দরকার, ঠিক আছে। কনসেপ্টের উপরেই কিন্তু তুমি যদি পাটিগণিত বলো, পাটিগণিত তো পুরোটাই আমাদের কনসেপ্টের উপরে। অঙ্কের যেরকম প্রশ্ন বলবে, তুমি যদি সেই কনসেপ্টটা বুঝতে পারো, সেইভাবে তুমি শুধু ওই ভাষাগুলি পড়েই যদি করে দাও, তাহলে কিন্তু তোমার অঙ্কগুলি সব সলভ হয়ে যাবে, ঠিক আছে। পাটিগণিতের চ্যাপ্টারটা পুরোপুরি আমাদের কনসেপ্টের উপর নির্ভর। তারপরে পরিমিতি রয়েছে, ওটাও তাই। যে বীজগণিতের কিছু সূত্র রয়েছে, তোমার বীজগণিত চ্যাপ্টারটা তোমার সূত্র মুখস্থ করতে হবে। তারপরে তোমার পাটিগণিতেও কিছু কিছু অঙ্কের সূত্র রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু তুমি এক কাজ করতে পারো, যেগুলি তোমার সূত্র রয়েছে, যে আমার মনে করো একটা তুমি টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক নিয়ে নিলে। টাইম অ্যান্ড ডিস্টেন্সের আমরা তো জানি যে ডিস্টেন্স সমান সমান তোমার যেটা স্পিড আছে, স্পিড ইন্টু টাইম হবে, এটা হলো ডিস্টেন্স। আর একটা কিছু কিছু যেমন গড় গতিবেগের সূত্র 2ab/a+b, এগুলি তুমি একটা চ্যাপ্টারের নাম লিখলে টাইম অ্যান্ড ডিস্টেন্স, এখানে লিখলে যেটা আমাদের মেন যেটা সূত্র, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, এটা গেল। তারপরে তুমি তার নিচে লিখতে পারো যে গড় গতিবেগের যে সূত্র 2ab/a+b, এইভাবে তুমি একটা খাতা তৈরি করতে পারো। সেখান তুমি যদি এটাও তৈরি করো, তাহলেও কিন্তু তোমার পরবর্তীতে ধরো কোনো অঙ্ক করতে করতে তোমার আটকে গেছে, তুমি হঠাৎ করে সেটা দেখে নিলে, ঠিক আছে। এরকম কিছু কিছু তোমার শর্ট যে ট্রিক্স রয়েছে সেগুলি কিন্তু তুমি একটা খাতায় নোট করে রাখতে পারো, ওকে। এইভাবেও করতে পারো। নেক্সট তোমাদের ত্রিকোণমিতি পার্টটা, ঠিক আছে, যে
তোমার ট্রিগোনোমেট্রির যে প্রত্যেকটা কোণের মান রয়েছে, ঠিক আছে, যেমন তোমার ট্যান থিটা রয়েছে, সাইন থিটা রয়েছে, এগুলি যে ছক রয়েছে সেটা মুখস্থ করবে, স্কোয়ার মুখস্থ করবে, কিউব মুখস্থ করবে, ঠিক আছে। আর নামতা মুখস্থ রাখবে 1 থেকে 25 অবধি নামতা মুখস্থ রাখবে, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু তোমার যেটা ক্যালকুলেশনে কিন্তু তোমার সহজ হবে। ওকে, তুমি যতটা পারলাম আজকের এই ভিডিওর মধ্যে বলার চেষ্টা করলাম, ঠিক আছে। এটা আমার মেন যে এই চ্যানেলে তোমাদের সঙ্গে কিন্তু ফার্স্ট ফেস ক্যাম ভিডিও, তো ফেস ক্যাম ভিডিওর অতটা কিন্তু এর আগেও ভিডিও এসছে ফেস ক্যামের, কিন্তু তোমার এইভাবে কিন্তু আসেনি, ঠিক আছে। তো এইভাবে ফার্স্ট টাইম, তো জানি না কতটা কি বোঝাতে পারলাম তোমাদেরকে। যদি কিছু বুঝে থাকো অবশ্যই চ্যানেলের প্লেলিস্টগুলি ফলো করো। যদি ক্লাসগুলি ভালো লাগে, যদি দেখো যে হ্যাঁ হ্যাঁ দাদা বুঝতে পারছি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে। আর বাকি তুমি যেখান থেকে শিখতে পারো, যেখানে তোমার বুঝতে সুবিধা হয়, ঠিক আছে, তুমি সেখানে শেখো, কিন্তু টাইম নষ্ট করো না, প্রত্যেকটা সময়কে কাজে লাগানোর চেষ্টা করো এবং কিছু শেখো। ওকে, তো অল দ্য বেস্ট তোমার আপকামিং এক্সামগুলির জন্য, ঠিক আছে। তো ভালো থেকো, আবার আমরা পরবর্তীতে কোনো চ্যাপ্টার নিয়ে অঙ্ক ক্লাস করবো। এখন তো সুবিধা স্যারের বইগুলি করাচ্ছি, ঠিক আছে। এরপরে তোমাদের যে সানডে রয়েছে, সানডেতে দেখবে পিএসসি ক্লার্কশিপের আমি তোমাদের একটা আমাদের মক একটা কোশ্চেন বানিয়ে দিয়েছি তোমাদের ম্যাথের উপর। ওকে, টোটাল 30টা কোশ্চেন আছে, দেখবে তোমার ওএমআর সিটও আমি বানিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমরা ওইগুলি চাইলে প্র্যাকটিস করতে পারো। এবং এই সানডেতে আমি সেট 2 তোমাদেরকে দিয়ে দেবো গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন্ট হতে যাও জয়েন্ট হয়ে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করবো এবং টেলিগ্রাম গ্রুপেও কিন্তু আমি দিয়ে দেবো, ঠিক আছে। ওখান থেকে তুমি ওই পিডিএফ ডাউনলোড করে নিয়ে অবশ্যই প্র্যাকটিস করো। ওকে, আশা করি তোমার কাজে লাগবে, ঠিক আছে। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে।